পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি থাকলে কিন্তু রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি পটলের রেসিপির জন্য এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে আগের থেকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি পটলের যে উপরের পাতলা আস্তরণ থাকে সেটা কিন্তু ছুরি দিয়ে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এবার দু সাইডটা কেটেও বাদ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু এখানে সমস্ত পটলগুলো আমি এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। তো দেখুন, এখানে চেঁচে পরিষ্কার করে নেওয়ার পরে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পটলের ভাজা। তার জন্য কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পটল আলু কেটে নিতে পারেন। তো দেখুন, পটলগুলো কেটে নেওয়ার পরে দেখুন এই পটলগুলোকে আর কিন্তু আমি ধোবো না, যেহেতু আগের থেকে আমি পটলগুলো ধুয়ে নিয়েছি। এইভাবে সমস্ত পটল কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আর পটলের পিসগুলো দেখেই বুঝতে পারছেন। এখন আমি পটলগুলো একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। তো এবারে এখানে আমি আলু কেটে নেব। দেখুন, আলুগুলোকে একই রকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর দেখুন, এখানে কিন্তু এই রকম সাইজের দুটো আলু আমি নিয়েছি। আলুর দুটোর আগের থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো দেখুন, আমি কিন্তু পটল যেভাবে লম্বা করেছি তো সেই রকম লম্বা করে আলুটাও কেটে নেব। এতে করে কিন্তু আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু পটলের পরিমাণগুলো একটু দেখে নেবেন। আমি কিন্তু আমার প্রয়োজন মতো আলু পটল নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা আলু পটল নিয়ে নিতে পারেন। এবার দেখুন, একই রকমভাবে এখানে দুটো আলু কেটে নিয়েছি। আর এই আলুগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি আলুগুলোকে আবারও একটু ধুয়ে নেব। তো এবারে দেখুন, আলু পটল সব কিছু কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এদিকে একটা বড় পাত্র নিয়েছি। তো বড় পাত্রের মধ্যে প্রথমে এখানে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। এবার আলুগুলো নিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি পটল। আমি আলু পটলের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, মানে স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। আমি কিন্তু পরে আর লবণের ব্যবহার করব না, তার জন্য কিন্তু আমি এই একেবারেই লবণটা দিয়ে দিলাম। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে, এতে করে কিন্তু আলু পটলের মধ্যে লবণটা বেশ ভালোভাবেই ঢুকবে। আর অনেকটা পরিমাণে আলু পটল নরম হয়ে যায়। তো এই পদ্ধতিতে একবার হলো আলু পটলের এই রেসিপিটা বানাবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এটা খেতে ভীষণই ভালো লাগে। খুবই সাধারণ একটা রান্না, খেতে লাগে কিন্তু অসাধারণ। ঢাকনা চাপা দিয়ে এখানে মিনিট 10-এর মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখুন, ঢাকনাটা খুলে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু আলু পটলের মধ্যে লবণ আর হলুদটা মিশে গেছে। এবার আলু পটল থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটাকেও বেশ ভালোভাবে প্রথমে গরম করে নেব। আলু পটল ভাজার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা একবার খাওয়ার পরে বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে। তো দেখুন, কড়াইটা গরম করে প্রথমে এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচের মতো। এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর দেখুন, এইভাবে নাড়াচাড়া করার পর ফোড়ন থেকে কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো দুটো মাঝার সাইজের পেঁয়াজ আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে এখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল আর আলু আগের থেকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন, প্রথমেই আমি কিন্তু আলুটাই দিয়ে দিচ্ছি। আর আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর পটলটাকে কিন্তু পরে দেবো। আর দেখুন, এখন কিন্তু পটল থেকে অনেকটা জল বেরিয়েছে, তবে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন, এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু একেবারে কাঁচাই আছে। আর এইভাবে ভাজা করলে কিন্তু আলুর আর পটলের সাথে সাথে কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। তো আমি এখানে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, ঝটপট কিন্তু রান্না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কিন্তু হালকা করে একটা মিষ্টি কালার ধরেছে, এইভাবে ভাজা ভাজা কালার হয়ে গেছে। তো এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পটল। আর পটলগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব।
রুটি খাওয়ার জন্য কিন্তু আলু পটলের এই রেসিপিটা হলে বন্ধুরা আর কোনো কিছুর প্রয়োজন হবে না। বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র পটল থাকলে কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যে কেউ কিন্তু একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলু পটল বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি আলু পটলটাকে একটু ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে আলু পটল নরম হয়ে যায়। এখানে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে যেহেতু জলের ব্যবহার হবে না, বারবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে একটু রান্না হতে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে যায়, যেহেতু আলু পটল একটু মোটা মোটা করে কেটেছি। তো দেখুন এবারে আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। আলু পটলের গায়ে কিন্তু খুবই সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো দেখেই বুঝতে পারছেন, এইভাবে ঢাকনা খোলা অবস্থায় অনবরত নাড়াচাড়া করে আমি বাদে বাদেই কিন্তু এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলু পটল কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। আর আলু পটল যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা আপনারা চাইলে আগের থেকে দিতে পারেন। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা আলু পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। তো দেখুন ঢাকনা দিয়ে আরও এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে এখানে দিয়ে দিব আমি স্বাদের জন্য কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তো এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি নামিয়ে নেব। এটা কিন্তু বেশি সময় ধরে রান্না করা দরকার নেই। পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই রকম লোভনীয় রেসিপি থাকলে বন্ধুরা অনায়াসে আপনারা দুটো রুটি আরও বেশি খাবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।